কারো মনের এত গভীরে প্রবেশ করো না, যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। কারো সাথে এত বেশি মনের কথা বলো না, যখন সে কথা বলা বন্ধ করে দেবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে। কারো মুখপানে এত বেশি চেয়েও না, যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে। নিজের ভালো থাকা নিজের কাছেই রাখতে হয়। অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয়। যখন কেউ সম্পর্ক শেষ করতে চায় তখন সবার প্রথমে সে তোমার সাথে কথা বলা কমিয়ে দেবে, ধীরে ধীরে দূরত্ব বাড়াবে, তারপর তোমাকে ইগনোর করবে, তারপর তোমাকে এটা ফিল করাবে যে তুমি বাঁচো বা মরো, তাতে তার কিছুই এসে যায় না। প্রেমের গল্প শুধু সিনেমাতেই ভালো লাগে। রিয়েল লাইফে কাউকে সত্যি করে ভালোবেসে দেখো, যদি না কেঁদেছ তখন বলো। যে সম্পর্কে চিৎকার করে বলতে হয় যে তোমাকে আমার খুব প্রয়োজন, তবে বুঝে নিও সেই সম্পর্কে তোমার কোনো মূল্য নেই, কোনো গুরুত্ব নেই, আর তখনই সম্মানের সাথে দূরত্ব বাড়িয়ে সরে যাও। 3টি জিনিস ফিরে আসে না: সময়, কথা, সুযোগ। 3টি জিনিস হারানো ঠিক না: শান্তি, আশা, সততা। 3টি জিনিসে পতন হয়: অহংকার, মিথ্যা, হিংসা। 3টি জিনিস খুবই দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস, বন্ধুত্ব। হঠাৎ যদি কেউ তোমার জীবনকে রঙিন করে রাঙাতে চায়, অমনি তার হয়ে যেও না। আগে খোঁজ নিয়ে দেখো সে কারো জীবনের প্রদীপ নিভিয়েছে কিনা। জীবন নিয়ে চিন্তা করতে গিয়ে সব সময় মনে রাখবে, দোষ ধরে রেখে অতীতের সমস্যার সমাধান হবে না, আর দুশ্চিন্তা করে ভবিষ্যতের পরিবর্তন হবে না। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই। টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। যে দরজা দিয়ে সন্দেহ ভেতরে প্রবেশ করে, ভালোবাসা ও ভরসা সেই দরজা দিয়েই বাইরে বের হয়ে যায়। কিছু মানুষের বুকে হৃদয়ের জায়গায় ক্যালকুলেটর থাকে। তারা কারো সাথে হাত মেলানোর আগেই হিসাব করে ফেলে যে এই মানুষটার কাছ থেকে তাদের কতটা লাভ হতে পারে। যে সময়টা পেয়েছ তাকে সুন্দর করে তোলো। ভালো সময় আসার অপেক্ষায় যদি থাকো, তাহলে পুরো জীবনও কম পড়ে যাবে। কম বলা মানুষটি যখন চিৎকার করতে শুরু করে, তখন বুঝে নিও তার সহ্যের সীমা অতিক্রম হয়ে গেছে। বিষ মেশানো খাবার খেয়ে ফেললে তার চিকিৎসা সম্ভব, কিন্তু কানে ঢালা বিষের কোনো চিকিৎসা সম্ভব নয়। তোমার সবচেয়ে বড় সম্পদ হলো তোমার সময়, তাই সময় যাকেই দিচ্ছ ভেবে চিনতে দিও। মানুষ নিজের চেহারা তো পরিষ্কার রাখে, যেটা শুধুই মানুষ দেখে, কিন্তু নিজের মনটা পরিষ্কার রাখে না, যেটা খোদা দেখেন। নিজের স্ত্রীকে কখনো তুই বলে সম্বোধন করো না, এটা খুবই বাজে অভ্যাস। স্বাভাবিকভাবে তুমি বলো, আর যদি রেগে যাও তবে আপনি বলো। 100 স্বার্থপর মানুষ জীবনে থাকার চেয়ে একজন স্বার্থহীন মানুষ থাকলেই দিন শেষে অনেক ভালো থাকা যায়। যা হারিয়ে গেছে তা নিয়ে দুঃখ পেয়ে বসে থেকো না, বরং যেটা তোমার কাছে আছে সেটার আনন্দ উপভোগ করো। সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।